আজ শুরু হচ্ছে তহুরা মারিয়াদের সাফের শিরোপা ধরে রাখার মিশন। ভারতের গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচ শুরু রাত ৮টায়। প্রথম ম্যাচ জিতলেই সেমিফাইনালের হাতছানি পিটার বাটলারের শিষ্যদের সামনে। ভারতের গোয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। লাল সবুজের এই ঝান্ডা সাফের মঞ্চে সবার উপরে দুবার তুলে ধরা বাংলাদেশ এবার অতীত ইতিহাসটা দূরে রাখতে চাইছে। টিমের কাছে নতুনভাবে নতুন শুরুর প্রত্যাশা কোচ পিটার বাটলারের ঝুড়িতে সবই আছে, গোল করা আর গোল করানোর মেশিন, কিংবা প্রতিপক্ষের প্রবল আক্রমণ মাঝমাঠ কিংবা ডিফেন্সিভ মিডেই রুখে দেওয়ার দক্ষতা সম্পন্ন ফুটবলার। এশিয়ান কাপের মূল পর্বে খেলা এই দলের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে ভারতের কাছে 11 গোল খাওয়া মালদ্বীপ। এত সব অনুকূল খবরের ভিড়ে মাটিতেই পা রাখছেন অধিনায়ক মারিয়া মান্ডা। আমাদের টার্গেট হলো আমাদের প্রথম ম্যাচ, তো দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন আপাতত আমরা চিন্তা করছি না। তো আমাদের পয়েন্টের প্রয়োজন, তো প্রথম ম্যাচটাই আমরা ভালোভাবে খেলতে চাই। মালদ্বীপের বিপক্ষে হেড টু হেডের অতীত ইতিহাস পুরোটাই বাংলাদেশের পক্ষে। এছাড়া এক ম্যাচ জিতলেই নিশ্চিত সেমিফাইনাল। কোচ পিটার বাটলার অবশ্য এগোতে চান ধাপে ধাপে। এইটা একেবারে নতুন একটা টুর্নামেন্ট। অতীত এখন মনে রাখতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। মেয়েরা ভালো করছে, মালদ্বীপের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছি না। হালকা চোট থাকায় এ ম্যাচে মনিকা আর শিউলির শুরুর একাদশে খেলা নিয়ে আছে শঙ্কা, তাই এ ম্যাচে বাড়তি কিছু করতে চান না কোচ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা কাজ করছি। তারা মালদ্বীপের বিপক্ষে কত বড় ব্যবধানে জিতলো সেটি নিয়ে ভাবছি না। আমরা বেশ ভালো ও আত্মবিশ্বাসী দল। মালদ্বীপের বিপক্ষে বড় জয়ে আসর শুরু করলে সেটি হবে নারী ফুটবলারদের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অন্যরকম এক ঈদ উপহার। মালদ্বীপের বিপক্ষে ভারত দেখিয়েছে তার শক্তিমত্তা, আর বাংলাদেশের সামনে এখন সহজ সমীকরণ। এই সমীকরণটা বাংলাদেশ কঠিন করতে চাইবে না নিশ্চিত, তবে বাংলাদেশের জন্য অদৃশ্যভাবে এই ম্যাচে ভারত না থেকেও থাকছে প্রতিপক্ষ হয়ে। ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV।